চৌদ্দগ্রামে হাজার হাজার মুসল্লিদের সমাগমে দশবাহা ইসলাহে উম্মত মাদ্রাসা বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। রিপোর্টস চৌদ্দগ্রাম প্রতিনিধি। কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়ন এলাকার সবচেয়ে সুনামধন্য শিক্ষা দ্বীনী প্রতিষ্ঠান দশবাহা ইসলাহে উম্মত মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল 26 নভেম্বর 2024 দুপুর 2টার সময়। উক্ত মাহফিলকে ঘিরে ছিল গুণবতী ইউনিয়নের এবং গ্রামবাসীর এবং মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে আনন্দ এবং ছোট ছোট কোরআন পাখিদের কোরআন তেলাওয়াত ও গজলের মাধ্যমে এবং শত শত কোরআনে হাফেজ আলেম ওলামায়ে কেরামের উপস্থিতিতে মাহফিলে মানুষের সমাগম করতে থাকে এবং দূর দূরান্ত থেকে মানুষ আসতে শুরু করে দশবাহা মাদ্রাসা মাহফিলে। এই মাহফিল চৌদ্দগ্রামের সবচেয়ে ঐতিহ্যবাহী এবং আলেম ওলামায়ে কেরামের মাওলানা এবং কোরআনে হাফেজ তৈরি করার একটি দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান এবং এই মাদ্রাসা থেকে হাজার হাজার শিক্ষার্থী বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে জেলা উপজেলা থেকে এসে দশবাহা ইসলাহে উম্মতি মাদ্রাসার শিক্ষা গ্রহণ লাভ করেন এবং এক আনন্দমুখর পরিবেশ তৈরি হয়ে যায় পুরা ইউনিয়নে। দশবাহা ইসলাহে উম্মত মাদ্রাসা দেশের বিভিন্ন জেলা থেকে অনেক শিক্ষার্থী এখানে কোরআন ও হাদিস শিক্ষা গ্রহণ করতে আসেন এবং মাহফিল শুরু হয় দুপুর 2টা থেকে রাত 12টা পর্যন্ত। উক্ত মাহফিলের প্রধান বক্তা হিসেবে কোরআন ও হাদিস নিয়ে আলোচনা করেন জামিয়া রশিদিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক পীরে কামিল হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ সাহেব এবং বিশেষ বক্তা হিসেবে আলোচনা রাখেন হযরত মাওলানা মুফতি বদরুল আলম সিলেটি। কোরআন ও নবী রাসূলের জীবন আদর্শ নিয়ে আলোচনা করেন হযরত মাওলানা কাউসার আহমেদ চাঁদপুরি। আরও আলোচনা রাখেন হযরত মাওলানা আব্দুর রহমান জাম্মি সাহেব এবং উক্ত মাহফিলের সভাপতিত্ব করেন মোহাম্মদ আব্দুল নোমান মুইয়া এবং উক্ত মাহফিলের বিশেষ সহযোগিতা ছিলেন হযরত মাওলানা ইয়াহিয়া সাহেব মুহতামিম অত্র মাদ্রাসার। আর উপস্থিত ছিলেন দশবাহা মাদ্রাসা ও মসজিদ কমিটির সম্মানিত মুরব্বী জনাব আব্দুল হাই এবং মাহফিল শেষে হাজার হাজার মুসল্লিদেরকে নিয়ে দেশবাসীর শান্তি রক্ষার জন্য এবং সারা বিশ্বের উম্মতি মুহাম্মাদীর জন্য মানুষকে হেদায়েত করে আল্লাহ রাসূলের পথ নির্দেশনা চলার জন্য আল্লাহর দরবারে দোয়া ও মুনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্ত হয় এবং মাহফিল শেষে সমস্ত মুসলিমদেরকে মাদ্রাসার পক্ষ থেকে তবারক বিতরণ করা হয়। ধন্যবাদ এতক্ষণ ধরে প্রাণের বাংলাদেশ নিউজ দেখার জন্য। আল্লাহ আমাদের সবাইকে ইসলামী দ্বীনের পথে চলার তৌফিক দান করুন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا حسنة وقنا عذاب النار اللهم رحمت রাসার উদ্যোগে মাহফিল শেষে মুআজ্জাজ মুকাররম মাওলা প্রশ্নের উত্তর দেন। আল্লাহ বানাইছেন বেকার, কন্যা, বেহুদা, অনর্থক, তাহলে বানাইছে কেন? খাইতে। হ্যাঁ, সকলেই বলে রব্বির রহমহুমা হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা স্বর্ণের খাঁচার ভিতরে আপনি ঢুকাবেন, খেয়াল করেন বাবা, স্বর্ণের খাঁচার ভিতরে ঢুকাইয়া নিজে না খাইয়া তারে আম, কলা, দুধ, দান, চাউল খাইতে দিবেন। দেখবেন প্রথম প্রথম পাখিটা স্বর্ণের খাঁচায় থাকতে চাইবে না, একবার বাম দিকে গুতা মারবে, একবার ডান দিকে গুতা মারবে, কেমনে বের হয়ে যাওয়া যায় চেষ্টা করবে। মালিক বলে, পাখি স্বর্ণের খাঁচার ভিতরে ঢুকাইলাম, নিজে না খাইয়া তোরে খাওয়াইলাম, খাস না কেন? বাইরে যাইতে চাস কেন? পাখির যদি জবান থাকতো